এটা হলো stock.adobe.com। অ্যাডোব স্টকের এটা আমার একটা অ্যাকাউন্ট, যেটাতে আমি কাজ করি না, প্রায় 10 মাস হচ্ছে কাজ করা হয় না। তারপরেও টুকটাক করে এখানে সেল আসে। আমার আসলে আপনাদের ডলার দেখানোর ইচ্ছা না, বা ওইটার উদ্দেশ্যও না। আমরা আসলে অ্যাডোব স্টকে কাজ করতে গেলে অ্যাডোব স্টকে কোন ধরনের কাজগুলো বেশি চাহিদা এবং কোন ধরনের কাজগুলো করলে আমাদের জন্য বেনিফিটেড হবে। যদিও আজকে আমরা ডিজাইন করব, কিন্তু যেহেতু এটা একটা ভিডিও করা হচ্ছে, আপনাদের আমি নলেজটা দিয়ে দিচ্ছি যে আপনারা এই ধরনের কাজগুলো পরবর্তীতে আপনারা করতে পারবেন। যাদের contribute.stock.adobe.com এর অ্যাকাউন্ট আছে তারা দেখতে পাবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই দরকার হলে এটার জন্য আমি আরেকদিন একটা আলাদা সেশন নিব, খুব ইজিলি আমরা অ্যাকাউন্টে কীভাবে করতে পারি। কন্ট্রিবিউট এখানে ইনসাইটসে, এটা কন্ট্রিবিউটর যারা তারাই শুধু পাবে। ইনসাইটসে গেলে আমরা এখানে এখানে রিসেন্ট টপ সেলার যারা, তাদের আমরা দেখতে পাবো। একটা হলো ফটো ক্যাটাগরির, একটা হলো ইলাস্ট্রেশন ক্যাটাগরির, আর একটা হচ্ছে ভেক্টর ক্যাটাগরির। আমার আজকে একটু হয়তোবা স্পিড বেশি বেশি থাকবে এই ধরনের থিওরিটিক্যাল টপিকসগুলো, যেন আমরা ডিজাইনটা শুরু করতে পারি। তাহলে এখানে যারা ফটো নিয়ে কাজ করে, ফটো নিয়ে কাজ করা বলতে এখানে এটা হতে পারে ফটোগ্রাফি, হতে পারে এআই দিয়ে। ফটো নিয়ে যারা কাজ করে তাদের এখানে ফটোর বিভিন্ন ক্যাটাগরি। আমরা ফটো এই আজকে ফটোতে যাচ্ছি না আমরা, যেহেতু ফটো আমাদের নিশ আজকে না। আমরা ইলাস্ট্রেশন দেখতে পারি অথবা ভেক্টর দেখতে পারি। আমরা ভেক্টর দিয়ে শুরু করি। ভেক্টরে এখানে দেখাচ্ছে যে লাইফ টাইম তার পারফরমেন্স সব এখানে ভালো, কি ক্যাটাগরি নিয়ে কাজ করে তার। আমরা যদি প্রোফাইলে যাই, তার প্রোফাইলটা দেখব, পরে এই প্রোফাইলটা দেখব, পরে এই প্রোফাইলটা, এই প্রোফাইল। তাহলে এখানে ম্যাক্সিমাম আমরা যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু গ্রাফিক্স এলিমেন্টস নিয়ে কাজ করে। আমরা যেমন সবাই মারামারি হুড়াহুড়ি করতেছি না, ফ্লায়ার, ব্রুশিয়ার, ব্যানার, লিফলেট, এই বিলবোর্ড, হ্যাঁ, অল্প কিছু, মানে আমরা আউট অফ বক্স থিঙ্কিং করতে পারি না, অল্প কিছু নিশ নিয়ে পড়ে থাকি, যার কারণে দেখা গেছে আমাদের কম্পিটিশনটা বেশি। বলেন। আমি যেটা বলতেছিলাম যে এখানে যারা কাজ করে তারা এলিমেন্টস নিয়ে কাজ করে, ভেক্টর এলিমেন্টস। আমরা যেহেতু ভেক্টর ক্যাটাগরিতে আছি, এখানে ইনার অ্যাকাউন্টটা যদি দেখি, এটা এক ধরনের ভেক্টর শেপ রিলেটেড, এগুলো স্পেসিফিক, এই যে আর্কিটেকচারাল পিপর ভেক্টর। তারপরে এখানে তার নিশটা দেখেন, সে স্পেসিফিক তার অল্প কিছু নিশের উপরে দেখেন লাইন আর্ট টাইপের সে কাজ করে। ওই কাজগুলোই সে শুধু করে বিভিন্ন ক্যাটাগরি বলতে ওই ধরনের কাজগুলো কত ধরনের হতে পারে। যেমন এখানে আর্কিটেকচারাল পিপল ভেক্টর, এখন পিপল যেমন এখানে ওমেন দেখতে পাচ্ছি, এখানে আরেক ধরনের ক্যাটাগরি মানুষ দেখতে পাচ্ছি। এখানে যেমন কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, কেউ ছাতা নিয়ে আছে, কেউ কথা বলতেছে। এই যে অনেকগুলো, মানে একটা নিশকে ভেঙে 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 সে ছোট করছে, যেন ওই নিশের কোনো কিছু মানুষের যদি দরকার হয় যেন তার কাছ থেকে মানুষ পায় সেই জিনিসটা। তাহলে এগুলো সে লাইন আউট করে, সে টপ সেলার এই মার্কেট প্লেসে। ঠিক, আমরা পরেরটাতে যদি আসি, সে কি করে, সে শুধু আইকন ডিজাইন করে। এগুলোকে আইকন বলতেছি। এই যে এগুলোকে আইকন বলতে পারি, অথবা আরেকটা নাম বলতে পারেন ডোডলস বলতে পারেন। আপনারা যদি গুগলে ডোডলস দিয়ে সার্চ দেন এই ধরনের জিনিসগুলো আপনি দেখতে পাবেন। দেখেন তার নিশ ক্যাটাগরিটা দেখেন, কমিউনিটি। কমিউনিটির কেমন কেমন আইকন হতে পারে, এই কমিউনিটি রিলেটেড। যেমন এখানে তিনজন একটা টিম মেম্বার বা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, এটাও। তারপরে এটা একটা টিম ওয়ার্ক বোঝাচ্ছে, এটা একটা টিম ওয়ার্ক বা এই টাইপের কিছু, যে যে কোনো কিছু কাজ করা, শেয়ারিং করে করা, এই যে দুইজনে বসে টিম ওয়ার্ক বা ডিসকাশন করা। তাহলে কমিউনিটির উপরে কি কি ধরনের এই ধরনের আইকন, লাইন আর্ট বা আইকন ক্রিয়েট করা যায়, সে কমিউনিটির উপর এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করছে। ঠিক এখানে কন্ট্যাক্টের উপরে, কন্ট্যাক্ট কিসে কিসে কন্ট্যাক্ট হতে পারে, ফোনে কন্ট্যাক্ট হতে পারে, ইমেইলে কন্ট্যাক্ট হতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, এইরকম। এই যে হোমে, বাসায় গিয়ে কন্ট্যাক্ট হতে পারে, বিভিন্ন লিঙ্কের মাধ্যমে কন্ট্যাক্ট হতে পারে, মাইকিং এর মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে হতে পারে। তো এইরকম কন্ট্যাক্টের উপরে যতগুলো ইয়ে হয় সেগুলোর উপরে সে আইকন ক্রিয়েট করছে। তার উপরে আমরা ছেড়ে আসছি টিম ওয়ার্ক। তারপরে এখানে
ইনফরমেশন টেকনোলজির উপরে, হেলথ কেয়ার, তারপরে এখানে, তারপর আরেকটা ক্যাটাগরি দেখেন, এখানে আরেকটা ক্যাটাগরি, এখানে আরেকটা ক্যাটাগরি। সে শুধু একটাই জিনিস নিয়ে কাজ করে, সেটা হলো তার আইকন নিয়ে কাজ করে। লাইন আর্ট টাইপের, এই যে লাইন আইকন লেখা আছে, আইকন বানায় সে, এবং সে প্রত্যেকটা নিচ ধরে ধরে কাজ করে। ট্রেনিং, কি ধরনের ট্রেনিং সেগুলো এখানে দেখেন। তারপরে এখানে কি ওয়ার্কশপ, তারপরে এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড আইকন, তারপরে এখানে আছে স্পিকিং, তারপরে এখানে মেডিকেল, ম্যাপ। আপনি যদি এই প্রোফাইলটায় আপনি যদি তার এক্সেল শিটে আপনি নিশগুলো নেন, হ্যাঁ, এই নিশগুলো ধরেও যদি আপনি কাজ করতে যান, দেখা গেছে সে আইকন করেছে, আপনি আইকন করবেন না, আপনি সিলুইটি তৈরি করবেন। হুম, আপনি দেখা গেছে ওই ক্যাটাগরি আপনি অন্য কিছু করবেন, যে ফার্মিং, ফার্মিং নিয়ে আপনি ব্যানার করেন, ফার্মিং নিয়ে আপনি বিলবোর্ড করেন, ফার্মিং নিয়ে আপনি ফ্লায়ার করেন, ফার্মিং নিয়ে আপনি দেখা গেছে সিলুইটি বানান। এখানে সে আইকন করেছে, আপনি ফার্মিং নিয়ে সিলুইটি বানান, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের ডিজাইন যেগুলো। হ্যাঁ, তো এইভাবে আমাদের অ্যাকাউন্টগুলো থেকে দেখে 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 রিসার্চ করে করে আমরা ছোট ছোট নিশে আমাদের কাজগুলোকে খুঁজে বের করতে পারি। তাহলে আমাদের কম্পিটিশনের জায়গাটা কমে আসতেছে, ওই কমন নিশ থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এই যে হাউস ক্লিনিং, হাউস ক্লিনিং এর উপর এখানে আইকন, প্রত্যেকটা তার একটা প্যাকেজ করে রাখছে, যেন ডাউনলোড করলে একজন অনেকগুলো পায় এবং সহজে যেন ডাউনলোড হয়। তো এইগুলো থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে আমাদের এই গ্রাফিক্স এলিমেন্টস নিয়েও যদি কাজ করি, তাহলে আমাদের এলিমেন্টস কি কি ধরনের হতে পারে, বা এগুলোর উপরে যদি আমরা সিলিউইটি করে থাকি সেটা কি হতে পারে। অনেকে হয়তো সিলিউইটি বুঝতেছেন না। সিলুয়েট বলতে এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিস বোঝাবে, শুধু শেডোর টাইপের বোঝাবে, এগুলো বোঝাচ্ছে। তো তার দেখেন, তার এখানে প্রোফাইলটা আমরা যদি নিচের দিকে আসি, এই প্রোফাইলটায় যদি আপনি ভালো মতো চেক করেন, আপনার নিশের অভাব হবে না কাজ করার জন্য। 5টা পেজ আছে তার এগুলো কাজের উপরে। তারপরেরটাতে আসি, এখানে সে কাজ করে ভেক্টর রিলেটেড কাজ করে, কিন্তু সে দেখেন টেক্সচার বা ব্রাশ টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে। তাহলে দেখেন আমাদের নিশগুলো কিন্তু এক একজনের নিশ এক একজনে। আমরা গতকালকেও এটা দেখেছি যে প্রিন্ট বা অ্যাডভার্টাইজিং ডিজাইন রিলেটেড যেগুলো, তো দেখেন এর নিচটা আবার আলাদা। সে ব্রাশ টাইপের শেপ বা এই ধরনের ইয়েগুলো নিয়ে কাজ করে। দেখেন ব্রাশ টাইপের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এগুলোকে বেস করে সে কাজ করে। ব্রাশ কি কি ধরনের ব্রাশ হতে পারে, কি কি ধরনের ক্যাটাগরি, এখানে যেমন মক আপ, টেক্সচার নিয়ে কাজ করে সে, টেক্সচার বা ব্রাশ এগুলো নিয়ে কাজ করে। এই যে এখানে ফায়ার ইয়ে করা, এটা তার একটা নিশ। তাহলে আমরা যাদের অ্যাকাউন্টগুলো টপ পর্যায়ে আছে তাদেরগুলো দেখতেছি আমরা। তারপরটা আসেন, এখানে সে ভেক্টর এলিমেন্টসই করে, আইকন বা ভেক্টর টাইপের ডিজাইন করে, একটু অন্য ইফেক্ট টাইপের দেখতে পাচ্ছি আমরা এগুলো। তারও স্পেসিফিক নির্দিষ্ট ক্যাটাগরি আছে। ঠিক পরেরটা যদি আমরা দেখি, দেখেন এই যে যে সিলুয়েটির কথা বলতেছিলাম, এগুলো প্রায় সিলুয়েটির মতো, এই যে এইগুলো। তারপরে এই যে দেখেন বিভিন্ন ধরনের ভেক্টর রিলেটেড কাজ করে। এগুলো আপনার নিজে থেকে তৈরি করা হতে পারে, এআই থেকে আইডিয়া নিয়ে ভেক্টর করা হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, কিন্তু কাজের মধ্যে কোয়ালিটি থাকতে হবে বা স্পেসিফিক নিশ ভেঙে ভেঙে কাজ করা। এই যে যেমন এগুলো সিলুয়েটি, একসাথে অনেকগুলো দিচ্ছে সে, যেমন এগুলো যে টু রিলেটেড মনে হয়। তারপরে এটাতে দেখি, এইটার সাথে এই অ্যাকাউন্টটার অনেকটা মিল আছে মনে হচ্ছে, যেটা আমরা আইকন দেখলাম, মানে সে হয়তোবা ওইটাকে ফলো করে এই ধরনের সে কাজ করতেছে। সেও দেখেন মিল থাকলেও কিন্তু সেও কিন্তু টপ সেল করতেছে, তারও টপ সেল, সেও টপ সেল, হয়তোবা ক্যাটাগরিগুলো তার আলাদা এর, কিন্তু আইডিয়াটা একই। দেখেন এখানে হায়ারের আইকন আছে, হ্যাঁ, তারপর প্রফিটের এখানে আইকন আছে, তারপর ওয়ার্নিং এর এখানে আছে, স্পিড। তো এইগুলো আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। আর এইখানে যে কাজ করেছে সে শুধু ভেক্টরের উপর, এগুলা যেমন ব্যাকগ্রাউন্ড করেছে যে ক্রিসমাস নিয়ে, তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের ভেক্টর ফ্ল্যাগ, তারপরে বিভিন্ন ধরনের এই যে এলিমেন্টস, ক্রিসমাস বল এগুলো, তারপরে এই যে ইয়ে ফ্ল্যাগ, তারপরে এই যে ক্রিসমাসের উপরে এগুলো এলিমেন্টস গাছের পাতার মতো, এগুলো হলো সেলিব্রেট টাইপের ব্যাকগ্রাউন্ড। যেমন 2026 সামনে আসতেছে, সেটার উপরে সে কাজ করেছে। হ্যাঁ, মানে সে স্পেসিফিক, দেখেন সে মানে তারও একটা নিশ আছে। দেখেন সে 2026-এর জন্য অলরেডি কাজ করে আপলোড করে অ্যাপ্রুভও করায় ফেলছে।
এবং সেলিব্রেট করার মতো যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, এই ধরনের কাজগুলোই তার এখানে আমরা বেশি, একসময় 2025 নিয়ে কাজ করেছি, এখন 26 নিয়ে কাজ করি। সেলিব্রেট ব্যাকগ্রাউন্ড, এই যে 2026কে সেলিব্রেট করার মতো, যখন এগুলো বছর শেষের দিকে আসবে, নভেম্বর ডিসেম্বরের দিকে, তখন এগুলো মানুষ ডাউনলোড করে এগুলো আবার ডিজাইনে ব্যবহার করে। হুম। তাহলে সে স্পেসিফিক তার প্রোফাইলটা দেখলে যেটা বোঝা যায়, সে তার ট্রেন্ড ধরে ধরে কাজ করে। যেমন এটা ক্রিসমাস, সামনে ক্রিসমাস আছে, সে ক্রিসমাস নিয়ে এই ধরনের কাজগুলো করেছে। তাহলে এইগুলো দেখলাম, তার মানে এটা নয় যে আমাদের এগুলোই করতে হবে, এগুলো থেকে আমাদের নলেজটা বাড়ে যে আসলে আমাদেরকেও কাজ করতে গেলে এইভাবে ছোট ছোট নিশ ধরে ধরে ভেঙে 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 কাজ করা উচিত। তাহলে এগুলো যা দেখতেছি আমরা সব গ্রাফিক্স এলিমেন্ট দেখলাম। তারপরে আমরা এবার যদি ইলাস্ট্রেশনে আসি, ইলাস্ট্রেশনের মধ্যে এখানে এইগুলো দেখতে পাচ্ছি ইমেজ, তারপরে এটা এক ধরনের, এগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো আইকন টাইপের যেগুলো আমরা একটু আগে দেখলাম, এগুলো টেক্সচার টাইপের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এগুলো ভেক্টর রিলেটেড ব্যাকগ্রাউন্ড, এই ধরনের ডিজাইন। তাহলে দেখেন আমরা টপ যে ফটো ফটো যদি বাদ দেই, ফটো বাদ দিয়ে আমরা ইলাস্ট্রেশন আর ভেক্টর, এই দুইটা জিনিসে আমরা দেখলাম। এখানে কোথাও কি আমরা দেখতে পাচ্ছি ফ্লায়ার ডিজাইনার টপ রেটে আছে, ব্রুশার ডিজাইন টপে আছে, গ্রাফিক্স বা লিফলেট ডিজাইনার টপ আছে? নাই। তার মানে কি ওইটা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ করে, বা সহজ বলে হয়তো বা অনেকে আমরা ওইটাতে ফোকাস করি। কিন্তু যখন আপনি এই ধরনের প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তখন আপনাকে নিশ ধরে ধরে, নিশকে ভেঙে 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 ছোট ছোট করে 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 কাজ করতে হবে, বা ট্রেন্ড ধরে 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 কাজ করতে হবে, যে ট্রেন্ড দিয়ে কি কি কাজ করা যেতে পারে। সামনে আপনার এখন অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর মাস, এখন ডিসেম্বর মাসের জন্য আপনার কাজ করলে হয়তো বা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতেও পারে, নাও হতে পারে। আপনাকে এখন কাজ করলে করতে হবে জানুয়ারি মাসের জন্য। তাহলে জানুয়ারি মাসে কি কি ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলোর উপরে আপনি কি ধরনের কাজ করবেন? আপনি কি লাইন আর্ট করবেন? আপনি কি ওই ধরনের আইকনিক ডিজাইন করবেন? না আপনি সেলিব্রেট রিলেটেড পোস্টার ডিজাইন করবেন? না সেলিব্রেট রিলেটেড ব্যানার করবেন? না ব্যাকগ্রাউন্ড করবেন? না আপনি পিএনজি রিলেটেড কোনো আইকন যেগুলো করবেন? যেমন ফটোতে যদি আসি, আমরা এখানে ফটোতে গেলে এই প্রোফাইলটা যদি আমরা একটু চেক দেই, এগুলো তো ইমেজের প্রোফাইল। এই প্রোফাইলে দেখেন, এর প্রোফাইলে গেলে আপনি ইমেজ যত কিছু দেখতে পাচ্ছেন সব কিছু পিএনজি করা, সে প্রত্যেকটা ইমেজ কিন্তু এআই দিয়ে করা। তো আপনাদের অনেককেই হয়তো বলবে না, এটা একটা সিক্রেট, অ্যাডোব স্টকে পিএনজির চাহিদা সব থেকে বেশি। আমার এই প্রোফাইলে যতগুলো আমার ডিজাইন আছে, তার থেকে অল্প কিছু পিএনজি আমার এআই দিয়ে করা আছে, বা আমার ডিজাইন করে পিএনজি দিয়ে আপলোড করা, সেইগুলো সেল সব থেকে বেশি। তাহলে এই যে এগুলো পিএনজি করা মানে এআই দিয়ে কাজ করলেন, এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, আপনার যদি কোয়ালিটি না থাকে নিবে না। তাহলে সেটা কোয়ালিটিতে হতে হবে, এবং ওইটারও উপর একটা নিশ থাকতে হবে, যে আপনি শুধু এআই দিয়ে বানাতে পারছেন আর বানাতে পারলেন আর দিয়ে দিলেন, শুধু দিয়ে দিলে তো হবে না। তাহলে আপনাকে স্পেসিফিক তো হতে হবে যে আপনি কাদের জন্য কাজ করছেন। এটা যেমন কাজ করছে সে একটা রিয়েল এস্টেটের জন্য, এটা যেমন দেখে বোঝা যাচ্ছে যে সামনে হয়তো বা কেউ কথা বলবে, অডিয়েন্সদের জন্য সে ধরে আছে। এগুলো হলো প্যাকেজগুলো, এগুলো কারা ব্যবহার করবে? এগুলোই ডাউনলোড করে আবার এগুলোর উপরে মকআপ বসাবে, এই যে এগুলোর উপরে ডাউনলোড করে আবার লেভেল বসাবে, এটার উপরে আবার দেখা গেছে স্ক্রিনে মোবাইল এখানে ডিজাইন বসাবে মকআপের জন্য। তো তার প্রোফাইলে আপনি যদি যান, এখানে পিএনজি ছাড়া আর কিছুই পাবেন না আমার যতটুকু ধারণা। তার মানে সে শুধু তার একটা নিশ নিয়েই কাজ করে, যে কত ধরনের প্রোডাক্ট তৈরি করা যেতে পারে সেগুলোকে আমি পিএনজি করব। মানে সেগুলো মানুষের প্রোডাক্ট হতে পারে, সেগুলো ড্রেসের প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন ধরনের টেকনোলজির প্রোডাক্ট হতে পারে। নিশ ভেঙে ভেঙে কাজ করতে হবে, এটা তো আপনার থেকে আস্তে আস্তে রিসার্চ করতে হবে বা জানতে হবে, বা এই যে এইভাবে আপনি সেশনগুলোতে থাকতে আস্তে আস্তে নলেজগুলো বাড়বে। বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, আরও যে অনেক ক্যাটাগরির হতে পারে, সবগুলো তো এখন আমি বলতে যাচ্ছি না, বা এই মুহূর্তে ওই বিষয়ে আমরা যাচ্ছি না। তাহলে এটা একটা ধারণা দিলাম যে আপনাদের যে কাজটাই করেন না কেন, গ্রাফিক্স এলিমেন্ট নিয়ে করেন বা ডিজাইন নিয়ে করেন, আর সেটা আপনার ভালো একটা ইয়ে হতে হবে। এখন এই মুহূর্তে আমার যেটা জানার, জানুয়ারি মাসে, বা এটা কোন মাস চলতেছে আমাদের? অক্টোবর মাসের 12 তারিখ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, ডিসেম্বর মাসে কি কি ইভেন্ট আছে?
ডিসেম্বর 2025 অল ইভেন্ট নেম। এখন বলতে পারেন আপনি তো চ্যাট জিপিটিও যেতে পারেন, এআইতে যেতে পারেন। আমি যে কোনো একটা নিয়ে করব, তো এই জন্য অতগুলো আমার দরকার নেই মুহূর্তে। যেমন এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড এইডস ডে আছে, হিউম্যান রাইটস ডে আছে, তারপরে এখানে ক্রিসমাস আছে, হ্যাঁ, নিউ ইয়ার্স আছে। তাহলে ক্রিসমাস নিয়ে যদি আমরা করতে চাই, তাহলে এটা একটা ইন্টারেস্টিং। ক্রিসমাস নিয়ে কাজ করতে গেলে আপনাকে অনেক ধরনের সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড করতে হবে। তাহলে আমরা আজকে ক্রিসমাস নিয়ে একটা ডিজাইন করে ফেলি। ক্রিসমাস যেহেতু আমি অ্যাডোবিস থেকে আপলোড করে দেখাবো, ক্রিসমাস রিলেটেড একটা ফ্লায়ার বা পোস্টার ডিজাইন করব। ক্রিসমাস পোস্টার ডিজাইন। তাহলে ক্রিসমাস পোস্টার ডিজাইন, আমরা একটু গুগলে আসলাম এখানে আইডিয়া নেওয়ার জন্য, যে আমরা একটা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে কিভাবে নিজে থেকে আরেকটা ডিজাইন আমরা করতে পারি সেই জিনিসগুলোর জন্য। এখন ক্রিসমাস এটা একটা ক্রিটিক্যাল একটা সাবজেক্ট টপিকস, কারণ এখানে ক্রিসমাস নিয়ে আপনি কাজ করতে গেলে এখানে যেহেতু অ্যাডোবি স্টকের জন্য আপনার এখানে সবগুলো ভেক্টর বসাতে হবে। ক্রিসমাস গাছ হতে হবে, ক্রিসমাস বল হতে হবে, ক্রিসমাস রিলেটেড সব কিছু হতে হবে। তো আমরা অত কিছু ব্যবহার না করেও কিভাবে একটা ক্রিসমাসের উপরে আমরা একটা ডিজাইন করতে পারি সেটা মোটামুটি একটা আমরা জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আর সব থেকে বড় যে জিনিসটা সেটা হলো এটা আমরা মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য যে প্রসেসটা যেভাবে কমপ্লিট করলে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করবে সেই জিনিসটা দেখাবো। তাহলে প্রথম কাজ হলো আমি একটু আপনাদের অনেকে শুনে থাকবেন পিন্টারেস্টে আসলাম আমি, যে পিন্টারেস্ট থেকে আমরা একটু ইউনিক আইডিয়াগুলো দেখতে পাই। যে এটা কন্ট্রোল ধরে আমি ক্লিক করলাম, এটাকে আমি কন্ট্রোল ধরে ক্লিক করলাম, এটাকে আমি কন্ট্রোল ধরে ক্লিক করলাম, তারপরে এটাকে কন্ট্রোল ধরে ক্লিক করি। আমরা যেহেতু পোস্টার রিলেটেড, পোস্টার মানে আমাদের টেক্সট থাকতে হবে। আজকে আমি শেপ দিয়ে কোনো ওইভাবে ডিজাইনে যাচ্ছি না, যেহেতু ক্রিসমাস এখানে শেপের থেকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আমরা ক্রিসমাস এখন তো এক বল বানাতে গেলে আমাদের সময় অনেকটা চলে যাবে। তারপরেও যেহেতু আমি তার স্পেসিফিক আগে থেকে করিনি যে আজকে ক্রিসমাস দিয়েই আমি কাজ দেখাবো, তো তারপরেও আমরা একটা যেমনই হোক একটা ডিজাইন করে আমরা এটা একটা প্রসেস করি আপলোড করার মতো। একটা ডিজাইন শুরু করার আগে ডিজাইন করার আগে অনেকগুলো ডিজাইন দেখতে হয়। আচ্ছা, আমরা যেহেতু ইলাস্ট্রেটর ডিজাইন করব, এটা আমাদের একটা ফ্লায়ার করতে যাচ্ছি, যেহেতু A4 সাইজ হবে। প্রিন্টে গেলাম, প্রিন্টে যাওয়ার পর এখানে ইঞ্চিতে গেলাম, A4 সিলেক্ট করলাম, কিন্তু আমরা এটা কালার মোডটা CMYK হবে না, RGB দিব। যে কোনো মাইক্রো স্টকের জন্য কালার মোড সবসময় RGB হয়। এটা হলো প্রথম স্টেপ। তাহলে এটাকে প্রথমত আমি AI ফরম্যাটে সেভ করে রাখি ডেস্কটপে, অ্যাডোবি স্টক। এখানে লিখি ফ্লায়ার ডিজাইন ফর ক্রিসমাস। আচ্ছা, স্পেলিং ভুল হচ্ছে না কি হচ্ছে এগুলো আমরা পরে চেক করবো যখন টাইটেল ঠিক করব। তাহলে আমরা প্রথম এখানে আসি। অনেকে হয়তো বা ডিজাইন আমরা ভালো করতে পারি, অনেকে প্রসেসটা জানি না, এই জন্য আমি একবারে জিরো থেকে দেখাচ্ছি। প্রথমত এটার আমাদের A4 এখানে যতটুকু আর্টবোর্ড আছে অত বড় একটু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এটা আমরা একটা সেফটি এরিয়া নিয়ে নেব, যেন টেক্সটগুলো আমার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে। অবজেক্টে যেতে হবে, পাথ থেকে অফসেট পাথ। এটা পিটি দেখাচ্ছে, আর পিটি দিয়ে কতটুকু নিব আমি আইডিয়াটা বুঝি না। কন্ট্রোল R দিব, রোলারটা আসবে এখানে। এই রোলারের উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে ইঞ্চিস। তাহলে এখন এটাকে আবার সিলেক্ট করি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে -1/2 ইঞ্চি দিয়ে দিচ্ছি, 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। দেওয়ার পরে Ctrl+5 মেক গাইড হলো এটা, অথবা রাইট বাটন ক্লিক করলেও হতো, মেক গাইড করলাম। আবার Ctrl+S দিয়ে ফাইলটা সেভ করলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন ডিজাইনে আমাদের ব্যাকগ্রাউন্ড কি হবে, আমরা অন্যজনের ডিজাইনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে। তাহলে ক্রিসমাসের উপরে আমরা কাজ করতেছি, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। কপি ইমেজ নিয়ে এখানে নিলাম। তারপরে পাশে আরেকটা, এটাকে Ctrl+C অথবা Ctrl+V দিলাম, পেস্ট হলো।
তাহলে এতক্ষণ ধরে আমি এখানে যতগুলো ডিজাইন নিয়ে আসলাম, ডিজাইন করার আগে ডিজাইন দেখা এবং এই ডিজাইনকে যে এখানে নিয়ে আসার, এটাকে বলা হচ্ছে মোড বোর্ড। মোড বোর্ড এটা গুগলে গেলেও আপনারা পাবেন, যে যে কোনো ডিজাইন করার আগে ডিজাইন রেফারেন্স হিসেবে আপনাকে দেখতে হবে, রেফারেন্স হিসেবে আপনাকে কিছু ডিজাইন নিয়ে আসতে হবে। যদি কিছু ডিজাইন আপনি নিয়ে আসেন, এখান থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন মোটামুটি যে আপনার ডিজাইনটা কেমন হতে পারে, বা একটা ব্যাকগ্রাউন্ডের আইডিয়া হোক। যেহেতু এখানে যারা এর আগে করেছে কালারগুলো রিসার্চ করেই নিয়েছে, এর মধ্যেই কালার আপনাকে রাখতে হবে, ডিজাইনটা আপনার আলাদা হবে। তো এই যে আমরা এটা স্কোয়ারটা দরকার নাই, আমরা তাহলে মোড বোর্ড করলাম, দুই পাশেই নেই। তাহলে এখানে ক্রিসমাসের দুইটা আমরা ব্যাকগ্রাউন্ড তিনটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। লালটা বেশি পপুলার, হ্যাঁ, লালের সাথে দেখা গেছে এখানে আরো দুইটা দেখতে পাচ্ছি গ্রিন টাইপের, এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে ডিজাইনগুলো মোড বোর্ড করে নিচ্ছি। প্রথম কাজ হলো আমরা ডিজাইনে কি ধরনের ব্যাকগ্রাউন্ড ফাইনাল করতে যাচ্ছি সেটা আগে আমাকে ঠিক করতে হবে। তো এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই সবুজটা আমার ভালো লাগতেছে, লালটা যদিও বেশি পপুলার, লাল বা এই টাইপের, তো আমি সবুজটা এখানে নিতে যাচ্ছি। এখানে মাল্টিপল কালার দেওয়া মানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া। তাহলে এটাকে সিলেক্ট করে এখানে প্রথমত ফিল কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট তিন ধরনের আমরা দেখতে পাবো, একটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট, আরেকটা হলো রিডাইল গ্রেডিয়েন্ট, আরেকটা হলো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। তো আমি এখানে চাচ্ছি যে চার ধরনের কালার আমরা দিব কাছাকাছি। তাহলে ফ্রি ফর্মে আমরা ক্লিক করলাম। ফ্রি ফর্মে ক্লিক করলে অটোমেটিক চারটা এখানে কালারের আপনি স্টপ দেখতে পাচ্ছেন। চারটা জায়গায় আপনি যদি আবার ক্লিক করেন, এই যে প্লাস, আরেকটা আপনি কালার দিতে পারবেন, আবার ক্লিক করলে আবার দিতে পারবেন। আবার এটা চাইলে অল্টার ধরে ক্লিক, এটাকে অল্টার ধরে এটাকে বাদও দেওয়া যায়। আচ্ছা, অল্টার না ধরতে পারলে এখান থেকে আপনি বাদ দিতে পারবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডিলিট। আচ্ছা, প্রথম এইটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে গেলে হবে না, আপনাকে গ্রেডিয়েন্ট টুলেই থাকতে হবে। গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার দিয়ে আমরা এই পাশে তার একটা ডার্ক যে কালারটা আছে সেটা নিচ্ছি। ঠিক এই পাশটা আবার সিলেক্ট করতেছি, এই পাশে যে তার লাইট কালারটা আছে সেটা নিচ্ছি। আইড্রপার সিলেক্ট করা যেহেতু আছে আমার, কন্ট্রোল এস দেই। আবার গ্রেডিয়েন্টে 3 নাম্বার এটাতে আমরা আইড্রপার দিয়ে কোন কালারটা দিব, এই পাশে লাইট কালারটা দিচ্ছি। ঠিক এই পাশে সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার দিয়ে এই পাশে ডার্ক কালারটা দিচ্ছি। আর যদি মনে হয় যে আপনার আরেকটা কালার দরকার হয়, তাহলে এই আইড্রপারটা তুলে দিয়ে এখানে প্লাস করি, প্লাস করে আইড্রপার দিয়ে যে আমরা একটু একটু লাইট কালার দিতে আছে। তারপরে এটাকে আপনি মুভ করতে পারবেন যে কোন দিকে লাইট কোন দিকে ডার্ক আপনার কম বেশি থাকবে, এইভাবে আমরা এটাকে মুভ করতে পারবো। ওকে, এটা আমরা কন্ট্রোল এস দেই। যেহেতু ব্যাকগ্রাউন্ডের আমার কাজ শেষ, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এখন এই জায়গায় আমাদের মেরি ক্রিসমাস, তারপরে এখানে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন সানডে ডিসেম্বর। আচ্ছা, তাহলে এই টেক্সটটাকে আমরা মূলত এখানে এমনভাবে একটা ডিজাইন করে বসাবো, কারণ যেহেতু আমরা এই জায়গাটায় কোনো এই মুহূর্তে এলিমেন্টস আমরা ডিজাইন করিনি। এখন এই এলিমেন্টস ডিজাইন করতে গেলে, এই যে স্টারগুলো ডিজাইন করা বা এই যে গাছের ইয়েগুলো ডিজাইন করতে গেলে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমাকে ফাইলটা ডিজাইনটা কমপ্লিট করে এবং আপলোড করার প্রসেস পর্যন্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা চাইলে আমরা একটা গিফট বক্স এটা আমরা মাঝখানে দিতে পারবো, বা এই ধরনের ডটেডগুলো আমরা চাইলে দিতে পারবো। তো আগে আমরা টেক্সটটা লিখি। টেক্সটটা লেখার জন্য প্রথমত আমি টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুল দিয়ে এখানে মেরি, MERRY, মেরিটা লিখলাম। লেখার পরে শিফট ধরে কর্নার থেকে বাড়াই, যেহেতু এটা টেক্সট সেন্টার অ্যালাইন আছে তার মানে টেক্সট অ্যালাইনটাও সেন্টার করে দিলাম। ফন্ট কি হবে এটা পরে ঠিক করতেছি। অল্টার ধরে এটাকে আবার কপি করি, এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে এখানে লিখি ক্রিসমাস, ক্রিসমাস। আচ্ছা, আমাদের তখন ফাইলটার নাম একটা স্পেলিং ভুল গেছে,
ক্রিসমাস। আচ্ছা, এটা হওয়ার পরে তারপরে এখানে এন্ড দেওয়া আছে একটা, এন্ডটাকে এন্ড নিলাম, নেওয়ার পরে এটাকে আবার একটা কপি করি, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, এটাকে অল্টার ধরে উপরে রাখি, এটাকে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন, তারপরে আসবে সানডে ডিসেম্বর 25। সবগুলোকে ধরে শিপ ধরে একটু ছোট করে নিই। এখন আমরা এখানে ফন্ট নির্ধারণ করব। যেহেতু ক্রিসমাস একটু স্টাইলিশ ফন্ট হবে, আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি আপনাদের। এটা আপনাদের যেহেতু দেখতে পাচ্ছেন, তার মানে আপনারা এই ফন্টগুলো পরে ডাউনলোড করতে পারবেন, অথবা এমনও হতে পারে যে আমি ফন্টগুলো আপনাদের পরে দিয়েও দিতে পারি। যেমন এই ফন্টটার নাম কি, এই ফন্টের নাম এখানে কপি করি, কপি করে এই জায়গায় মেরিতে ওই ফন্টটা আমি দিয়ে দেখি কেমন লাগে। মেরিতে দিলাম, কালারটা আপাতত সাদা রাখি, সবগুলোই কালার সাদা রাখি বোঝার জন্য, পরে আমরা কালারগুলো চেঞ্জ করব। তাহলে মেরি আমি এটা রাখতে যাচ্ছি, একবারে হুবহু তার মতোই যে রাখবো এমনটা না। ক্রিসমাস একটু স্টাইলিশ ফন্ট হবে, তাহলে স্টাইলিশ ফন্ট এখানে অনেক ধরনের ফন্ট আছে, কোনটা বেশি ভালো লাগবে এখানে আমার পছন্দের অনেকগুলোই ফন্ট আছে, খুঁজতে গেলে দেখা গেছে আমার অনেকগুলোই ভালো লাগবে। তাহলে আমাদের টাইমটা বাঁচানোর জন্য স্পেসিফিক দিয়ে একটা যে কোনো নিয়ে নিই, এটা যেমন নিই, নেওয়ার পরে এখানে সিলেক্ট করি ক্রিসমাস, তারপরে এখানে ফন্টটার নামটা পেস্ট করলাম ক্রিসমাস। এই ক্রিসমাস এখন বলতে পারেন যে ডান পাশের মতো তো অত স্টাইলিশ মনে হয় না, ডান পাশের মতো যদি স্টাইলিশ চান তাহলে ক্রিসমাস রিলেটেড ফন্ট আছে, CHRI, এই যে ক্রিসমাস রিলেটেড ফন্ট আছে, ওইগুলো আরো দেখতে স্টাইলিশ, দেখতেও স্টাইলিশ, ওইটাই একটা স্টার টাইপের। যেমন এটা একটু স্টার। আচ্ছা, এটা আমরা রাখলাম। তাহলে এটাকে আইড্রপার দিয়ে এটার উপর যখন ক্লিক করবেন, এটা এন্ড নিবে না এটা দিয়ে, তাহলে আইড্রপার দিয়ে এই টেক্সটের উপর ক্লিক করি, সেটাও নিবে না, মানে এই ফন্টগুলো এন্ড সাইনটা নিচ্ছে না। তাহলে এন্ডটা আমরা যদি বাদ দিই, ক্রিসমাস এন্ড, আচ্ছা এন্ড, তাহলে আমরা একটা অন্য ফন্ট ব্যবহার করি, এখানে তো অনেকগুলো আরো স্টাইলিশ ফন্ট আছে, দেখি সেগুলো নেয় কিনা। যেমন এই ফন্টটা আমরা দেখি, অ্যারাবিক টাইপের একটা ফন্ট, এটা দিয়ে আমরা এখানে দিয়ে দেখি কেমন লাগে। অ্যারাবিক ফন্ট তো আর এই জায়গায় দেওয়া যাবে না, তাহলে আমাদের অন্য ফন্ট কি আছে, এটা কেমন লাগে। তো এইগুলো কিন্তু পূর্ব নির্ধারিত না যে আমি দেখাবো সঙ্গে সঙ্গে আপনার ডিজাইন হয়ে যাবে, সবগুলো এখন থেকে চিন্তা করেই বের করতে হচ্ছে, বা আমরা কি করব সবকিছু আপনাদের সামনেই হচ্ছে। তাহলে হ্যাপি নিউ ইয়ার, এখানে দেখেন একটা বোল্ড ফন্ট ব্যবহার করেছে, আমরা একটু এটাকে স্টাইলিশ ফন্ট ব্যবহার করব। এই ফন্টটা কেমন হতে পারে একটু দেখি, কপি, আচ্ছা ফন্টটাকে সিলেক্ট করে টাইপ টুলে যাওয়ার পর এখানে ফন্ট হ্যাপি নিউ ইয়ার, এটা ক্যাপিটাল স্পেলিং যেহেতু আছে এমনটা দেখাচ্ছে, Ctrl+T, ক্যারেক্টার প্লেট আসলো এখানে, অথবা টাইপ মেনুতে যাওয়ার পরে চেঞ্জ কেস, এখানে যদি টাইটেল কেস করি, টাইটেল কেস করলে দেখেন দেখতে ভালো লাগবে, তাহলে আমরা টাইটেল কেস ক্যাপিটালের জায়গায় এই ধরনের রাখতে পারি। তারপর সেলিব্রেশনটা আমরা বেবাস ফন্ট ইউজ করতে পারি, বেবাস বোল্ড, হ্যাপি নিউ ইয়ার, তাহলে এটাকে একটু ফোকাস করব, অবশ্যই নিউ ইয়ারটাকে আগে বেশি ফোকাস করতে হবে, দরকার হলে এটাকে বোল্ডের জায়গায় আমাদের রেগুলার করতে হবে। তারপরে এটাকে আমরা এই ফন্টে রাখতে পারি। এখন দেখি এই ফন্টগুলো ফাইনালি যে আমাদের ভালো লাগতেছে কিনা। যে মেরিটা এখানে ভালো লাগতেছে, ক্রিসমাস, আমরা এখানে ফন্ট এবং ব্যাকগ্রাউন্ডটাকে মূলত ডিজাইন করব আর একটু কালার করব। আচ্ছা, এবার আসি যে আমরা এইটাতে কালার দেই, কালার দেওয়ার পরে যেহেতু আমাদের এখানে এই ধরনের কোনো কিছু নাই, সেগুলো আমরা পরে দেখি, আমাদের যেহেতু সময় আছে অ্যাড করার, আমরা চেষ্টা করব আরো। তাহলে এই মেরিটাতে আমরা এই ধরনের গোল্ডেন কালার দেব, বা এই ধরনের গোল্ডেন কালার, বা এখানে যারা ব্যবহার করেছে সবগুলো গোল্ডেন টাইপের কালার,
তার মানে গোল্ডেন কালারটা পপুলার এবং এই ব্যাকগ্রাউন্ডের সাথেও যাবে। তাহলে টেক্সটে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে গেলে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে প্রথমে দেখতে পাবেন স্ট্রোক, তারপরে দেখতে পাবেন এটা ফিল, অ্যাড নিউ ফিল। এই যে অ্যাড নিউ ফিলে যখন ক্লিক করব আমরা, তখন এইখানে যে কোনো কালার সিলেক্ট থাক না কেন, আপনারা এখানে ফিল কালার থেকে যদি গ্রেডিয়েন্ট মোডে যান, এটা অটোমেটিক গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এটা যেহেতু গ্রেডিয়েন্ট করলাম, গ্রেডিয়েন্টটা তাহলে কি হবে, এখানে আইড্রপার দিয়ে ডান পাশে আইড্রপার দিয়ে এই লাইট কালারটা দেই, ঠিক এই পাশে সিলেক্ট করে এই পাশে ডার্ক কালারটা দেই। এখন এইটা গ্রেডিয়েন্ট হলো। আরও যদি এটার সাথে আর অ্যাড করতে চান, মাঝখানে এখানে ক্লিক করবেন, আরেকটা গ্রেডিয়েন্ট কালার আসবে, আইড্রপার দিয়ে আমরা চেষ্টা করি যে আরেকটু আলাদা টাইপের কালার নেওয়ার, পাশাপাশি এটা আছে, এটা আছে, আচ্ছা তাহলে এই কালারটাই এখানে আসবে। তাহলে এখানে অটোমেটিক এখন আছে, জাস্ট গ্রেডিয়েন্টে ক্লিক করলে আসবে না। এখানে কেন আসবে না, কারণ আমাদের এখানে অ্যাপিয়ারেন্স করা নাই। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে অ্যাড নিউ লেয়ার বা অ্যাড নিউ ফিল, এটা করার পরে তারপরে গ্রেডিয়েন্ট কালারটা দিলে গ্রেডিয়েন্ট কালারটা আসবে। তাহলে মেরির পরে এখানে ক্রিসমাস, তারপরে এখানে ক্রিসমাসের যে স্টারগুলো আসছে ওই স্টারগুলো দিয়ে মূলত আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। তারপরে এই এন্ডটা আবার উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স থেকে নিউ ফিল করলে এটাকে আমরা ধরনের দিতে পারবো। আচ্ছা তাহলে এগুলো পরে আরো সুন্দর কিভাবে তৈরি করা যায় সেটা পরে আসতেছি। আমরা কালারগুলো যেহেতু সব গ্রেডিয়েন্ট কালার দিব, সবগুলোকে একসাথে সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স থেকে এখানে অ্যাড নিউ ফিল, তারপর সবগুলোকে একসাথে এই গ্রেডিয়েন্ট কালার আমরা দিয়ে দিলাম। তাহলে নিচের গ্রেডিয়েন্ট কালারগুলো একটু আলাদা টাইপের দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা দেই, সেন্টারটাতে আইড্রপার দিয়ে এই লাইট কালারটা দেই, আবার এই পাশেটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই পাশে কালারটা দেই। তাহলে তিনটা কালার একটু ভেরিয়েশন, ওইটা আর এটার মধ্যে হালকা একটা ভেরিয়েশন তৈরি হলো। আচ্ছা নিউ ইয়ার, এই ফন্টটাকে আরো অন্য কোনো ফন্ট আমরা দিতে পারি কিনা। এগুলো যদিও আমরা গুগলে খুঁজলে পাবো, নিউ ইয়ার আলাদা ফন্ট আছে, হ্যাঁ দেখা গেছে স্টাইলিশ কিছু ফন্ট পাওয়া যাবে, এটা অন্য টাইপের ফন্ট। আচ্ছা এটাই রাখি। তাহলে এবার এই টেক্সটটাকে বাইরে একটু নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে এটাকে আনগ্রুপ করে আবার রিলিজ কম্পাউন্ড পাথ। আমার এই জায়গায় যে জিনিসটা দরকার, আমার এই স্টারগুলো দরকার। স্টারগুলো তো আমরা বানাইতেও পারি, কিন্তু এখানকার স্টারগুলো দেখতে একটু আলাদা রকম মনে হচ্ছে, যার কারণে মনে হচ্ছে আমি এই স্টারগুলোই নিব। এই চারটা হলেই হবে, বাকিগুলো ডিলিট করে দিলাম। তাহলে এই চারটা, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে ব্যবহার করতে পারি। প্রথম হলো এইগুলো কালার কি হবে, আমরা এটা যেহেতু শেপ, গ্রেডিয়েন্ট কালার সহজেই দিতে পারবো। এইগুলোকে যদি আমরা উইন্ডো থেকে উইন্ডো থেকে শোয়াজ, দেখি শোয়াজ থেকে দিয়ে ভালো লাগে কিনা। উইন্ডো থেকে শোয়াজ, এগুলোকে টেনে নিয়ে যায় শোয়াজের উপরে ছেড়ে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটাই, তার উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে উপরে আরেকটা এখন ব্যাকগ্রাউন্ড কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমার এখানে এভাবে হচ্ছে না, মানে কিবোর্ডের কারণে হয়তো বা। কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ, দেখেন আরেকটা চলে আসছে। এইটাতে আমরা এই স্টারগুলো সিলেক্ট করে দেখি। আচ্ছা এই স্টারগুলো সিলেক্ট করার কারণে এমন দেখাচ্ছে। এখন এটা যদি আমরা অপাসিটি কমাই,
আচ্ছা, অপাসিটি কমাই দিয়ে রাখলাম, যেহেতু আমার এইখানে এলিমেন্টস গুলো আমরা করতে পারছি না, আমরা এগুলো দিয়ে আসলে কতটুকু ভালো করা যেতে পারে, আর পরে আমরা কিছু শেপ অ্যাড করতে পারি কিনা। আচ্ছা, এবার ক্রিসমাস এইটাকে আমরা, আচ্ছা আমাদের টাইমিংটা, এই ক্রিসমাস এটাকে আমরা যদি একটু শেডো করতে চাই, তাহলে শেডো করতে গেলে আমাদের কিভাবে করতে পারি? এটা আপনাদের জন্য, অনেকের জন্য নতুন। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমার এই জিনিসটা আরেকটা দরকার। তাহলে এটা কোন লেয়ারে আছে? এই লেয়ারটা সেটা। তাহলে এই লেয়ারটাই, যেহেতু ফিল, এই লেয়ারটাই আমাকে আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলাম, নিচের লেয়ারটাকে আমরা কালার দিতে আছি, শুধু ব্ল্যাক কালার দিতে আছি। তাহলে একটু ডানে দিলাম। এভাবে কি কাজ করবে? কাজ করবে না। এটাকে কাজ করতে গেলে আমাদের এখানে এফএক্স আছে, এফএক্স থেকে আমাদের এখানে পজিশনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এটা দুইভাবে করা যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে। যেহেতু আমি টেক্সটগুলো এডিটেবল রেখে দিছি আপাতত, যার কারণে ট্রান্সফর্ম থেকে আমরা প্রিভিউটা অন করা আছে, আমরা দেখতে পাবো যে এটা কোন দিকে চাচ্ছি আমি। এই যে মুভ হচ্ছে, ডানে চাচ্ছি না বামে উপরে চাচ্ছি না নিচের দিকে চাচ্ছি, 3Dর মতো মনে হবে। কেন কেন আমরা শেডো না দিয়ে এটা দিলাম? কারণ শেডো দেওয়া যাবে না, প্যাসিভ মার্কেট প্লেসে সাধারণত শেডো অ্যালাউ করে না, যার কারণে আমরা শেডো দিতে পারবো না। শেডো এটা কিন্তু এডিটেবল, এটা কিন্তু এডিটেবল, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, ফ্রি গ্রাফিক্স, মানে এটা এডিটেবল করা হয়েছে, যার কারণে যে কেউ ক্লায়েন্ট সহজে চাইলে এটা এডিট করতে পারবে। আচ্ছা, আমরা ক্রিসমাসে যাই। তাহলে এটা আমরা পিছনে একটা ফিল দিছি, ফিল দেওয়ার কারণে সেটাকে আমরা একটু মুভ করে দিছি। এটা অনেকের কনফিউশন থাকতে পারে, এটা আপনাদের একটু দেখে নিতে হবে। ঠিক এই জিনিসটা আমরা এই অ্যান্ড এখানেও চাচ্ছি, যে অ্যান্ডের এখানেও আমরা ওই একই অংশটুকু চাচ্ছি। তাহলে অ্যান্ড, এই যে অ্যান্ড, এটা কোনটা? আমরা উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে আছি, এটা হলো অ্যান্ড। এই অ্যান্ডটাকে সিলেক্ট করে আমরা আরেকটা ডুপ্লিকেট করলাম, নিচেরটা, এটার আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালো করে দিচ্ছি। দিয়ে যেহেতু দুইটার এই মুহূর্তে একই কালারে আছে, এর পজিশনটা আমরা চেঞ্জ করে দিব। এফএক্স, এফএক্স থেকে ডিজিটাল ট্রান্সফর্ম, ডিজিটাল ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম। এখানে এটা আপনার ঠিক ওই একইভাবে কিভাবে চাচ্ছেন। এখন দেখেন, যেহেতু এটা একটা লেটার, তাহলে এইভাবে এখানে ইঞ্চিতে করা আছে, যার কারণে অনেক বেশি জায়গা নিচ্ছে। এজন্য কন্ট্রোল আর, আমার রোলারটা অন করা আছে, রাইট বাটন ক্লিক করে পিকজেল, এটা কন্ট্রোল আর যদি অফ থাকে, প্রথমে কন্ট্রোল আর অন করবেন, এই যে স্কেলটা আসবে এটাকে রোলার বলতেছে, এটাকে রাইট বাটন ক্লিক করে পিকজেলে নিলাম। পিকজেলে নিলে কি হবে? ইঞ্চি থেকে পিকজেল ছোট, তাহলে আমরা পিকজেল এখন অল্প অল্প ভ্যালু আমরা দিতে পারবো। দেখেন 1 পিকজেল, 2 পিকজেল, 3 পিকজেল, এইভাবে আমরা ছোট ভ্যালুটা দিতে পারবো। আমরা কোন দিকে রাখবো? আপনার যেদিকে সুবিধা মনে হয় বা যেদিকে দেখতে ভালো মনে হয়, একটু 3D একটা শেড, একটা ভাব থাকে। এখন আমরা যে শেড দিছি, এই শেডটা ব্ল্যাক আছে, চাইলে এই শেডটাকে এখানে আমরা বিভিন্ন কালারে চেঞ্জ করতে পারবো। আবার চাইলে ওই শেডটাকেও আমরা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো। তাহলে আমাদের এখানে কালোই যেহেতু শ্যাডো হিসেবে দেখতে ভালো লাগে, কালোটাই আমরা রাখলাম। তাহলে এখানে মেরি ক্রিসমাস, মেরিটাতেও তাহলে আমরা একটা শ্যাডো দিয়ে দেই। অ্যাপিয়ারেন্সে এটাকে, এটা অফ অন করে দেখেন, এটা মেরির, এখানে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে প্রথম কাজ হলো এটা কালারটা কালো করা, তারপরে কাজ হলো এফএক্স থেকে ডিজিটাল ট্রান্সফর্মে এসে এখানে 5, আচ্ছা 5, যার যতটুকু দেখতে ভালো লাগে সেটা দিলে একটু উপরে উঠে থাকবে, দেখতে একটু ভালো লাগবে। তাহলে এই কাজগুলো এখানেও নিচের গুলোতেও করা আছে, শ্যাডো দেওয়া আছে, যেন ব্যাকগ্রাউন্ডের উপরে মনে হয় যেন ভাসমান অবস্থা থাকে। তাহলে এই সবগুলোই যদি একসাথে সিলেক্ট করেন, সবগুলো একসাথে ডুপ্লিকেট করেন, সবগুলোর একসাথে যদি কালার চেঞ্জ করেন, তারপরে সবগুলোই আমরা যদি এফএক্স থেকে
রিস্টোর ট্রান্সফর্ম, তারপরে এখানে ট্রান্সফর্ম, এখানে মুভ করে দেই 2 3, নিচের দিকে 1 2 3, বা নিচের দিকে একটু কম দিলাম, দিয়ে এটাকে ওকে করলাম। দেন সবগুলোই শ্যাডো আসলো, প্রতিটা আলাদা আলাদা শ্যাডো, কিন্তু এটা মার্কেট প্লেসে আপনার প্রবলেম ক্রিয়েট করবে না। আর আপনার যদি মনে হয় যে এই হ্যাপিটা এখানে ভালো লাগতেছে না, এখানেও আমরা বেবাস আমরা ইউজ করতে পারবো, কিন্তু শ্যাডোটা থেকেই যাবে। ফন্ট আমরা চেঞ্জ করতে পারি, শ্যাডোটা থেকে যাবে। কিন্তু যেহেতু আমরা এখানে আরেকটা দেখে করতেছি, আমরা ওইটার মতো ফন্ট রাখবো না, ওইটার মতো স্টাইলটা রাখতে যাচ্ছি না। এটা বাকিটা রাখতে পারি, যেহেতু ডিজাইনটা আমরা অন্যরকম করতেছি। ওর ডিজাইনটাই যে আমরা ফলো করব তা তো না, শুধু টেক্সটগুলো আমরা নিচ্ছি। টেক্সটগুলোর ক্ষেত্রে সাধারণত কপিরাইট ইস্যু থাকে না, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে সবগুলোই সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন করব সেন্টার। আচ্ছা, আরেকটা বাদ গেছিল, সবগুলো সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার। ওকে, ফাইলটা সেভ। দুর্ভাগ্য যে ভিডিওটা হয়নি। তাহলে আমরা আইডিওগ্রামে এখানে না না, এই যে এখন যেটা হইল, এখানে ক্রিসমাস বল, স্টার এবং ট্রি ভেক্টর ইলাস্ট্রেশন আইসোলেট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। দেওয়ার পরে জেনারেট করলাম, জেনারেট করে আমাকে 4টা সে ইমেজ দিছে। দেখেন এখানে 4টার মধ্যে এটা আমাদের কালারের সাথে যাচ্ছে। এই জিনিসটা আমরা ডাউনলোড করি, ডাউনলোড কোথায় হইলে হোক। তাহলে এটা একটা ডাউনলোড, এই যে স্টারটা আলাদাভাবে দেয়নি। আচ্ছা, এখন তো আমাকে আরেকটা সফটওয়্যারে যেতে হবে, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। যদি এখানে সিলুইটি লিখতাম তাহলে হয়তো ভেক্টরটা দিত, ভেক্টর ইলাস্ট্রেশন আইসোলেট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা ইমেজের মতো দিছে, ইমেজের মতো দেওয়া মানে এটাকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে বসাতে হবে। তাহলে আমরা একটু কুইকলি ফটোশপটা ওপেন করি। অনেকে প্রথম কাজ মিউট করেন কারো জন। আচ্ছা, এখানে আমরা 2টা ইমেজ এআই দিয়ে জেনারেট করে নিলাম। প্রথম কাজ হলো ইমেজগুলো হাই রেজুলেশন না, ইমেজগুলো হাই রেজুলেশন করার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে এখানে 72 আছে রেজুলেশন, এখানে 300 করে দিব। 300 করে দেওয়ার পরে যখন জুম করবেন দেখবেন তারপরেও মনে হচ্ছে যে ফেটে ফেটে যাচ্ছে। এই জন্য আমরা আরেকটা কাজ করব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে এসে এখানে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো টেক্সচার। টেক্সচার দেখেন এখন স্মুথনেসটা বাড়তেছে। টেক্সচারটা যখন এদিকে গেলে বেশি ছিল, এদিকে একটু স্মুথ হচ্ছে। তারপরে এটাকে ক্লিয়ারিটি কোন দিকে দিলে ভালো লাগবে দেখেন। তারপরে এটা ডিহ্যান্স, এটাকে আমাদের যদি দরকার হয় একটু বাড়াতে পারি। মোটামুটি আমাদের এটা হলেই চলবে। ওকে করলাম। তাহলে ঠিক এটাকে আমার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, পাতাগুলো আলাদা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে এটার জন্য আমরা পেইন্ট টুল ব্যবহার করব। আমি কন্ট্রোল ইন্টার দিলাম, এটা সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিলাম। ফাইলটা আমি সেভ করে রাখতেছি। ইলেকট্রিসিটি যদি ভুল করে চলেও যায়, যেন আমি, হ্যাঁ আছে, ওইটা এখন ঠিক করব। এই যে এই জায়গায় আমি চাইলে এটাও কিউক সিলেকশন দিয়ে করতে পারি, কিন্তু করব না, কারণ যেহেতু আমি মার্কেট প্লেসে দিব, মার্কেট প্লেসে আমাকে কেউ এটা কিনবে, টাকা দিয়ে কিনবে, তাকে আমরা যেন একটা প্রফেশনাল যতটুকু সম্ভব দেওয়া যায়। কন্ট্রোল ইন্টার দিলাম, ডিলিট করে দিলাম। কেউ কিছু বলছেন? বুঝতে পারিনি। আচ্ছা, টেপ দিয়ে কি ভালো হবে? আপনার হাতের আয়ত্ত যে কেমন এখন আছে, তাহলে করতে পারবেন। আচ্ছা, এইটা দেখেন, এটার অনেক বড় আর্টবোর্ড আছে। আমি শুধু বলটা যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গায় আমার চাই। তাহলে এই ইমেজটার উপরে, লেয়ারটার উপরে রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে ক্লিক করব, তাহলে এই ইমেজটা আরেক জায়গায় ওপেন হবে। এটাকে আমি সেভ এজ করতেছি।
পিএনজি ফরম্যাটে, ফাইল থেকে সেভ ফাইল থেকে মানে এই যে সেভ ফর ওয়েব করতেছি আমি, এটা পিএনজি ফরম্যাটে সেভ করে আমি ডেস্কটপে নিচ্ছি বল 1। আচ্ছা, বলটা আমরা পিএনজি করে নিয়ে নিছি। এখন একটা পাতা নিব, এক পাশে পাতা নিলে দুই পাশে পাতার কাজ হয়ে যাবে। এখন এখানে দেখেন পাতাগুলো, এই পাতাগুলো আমরা চাইলে ভেক্টর করতে পারবো, তাহলে আমার এই পাতাগুলো এখানে দরকার নেই, ভেক্টর করলে বেশি সুবিধা। তাহলে এটা আমরা যদি একটু স্ক্রিনশট নিয়ে নিই, আমরা একটা আইডিয়া পাচ্ছি, সেই জায়গায় আমরা ভেক্টর করে ফেলতে পারবো, একটা বলও ক্রিয়েট করে ফেলতে পারবো। আচ্ছা, ক্লাসটা যদি আরেকটু লেট হয় বা একটু লেট হয়, আপনাদের কারো সমস্যা থাকলে আপনারা চলে যাবেন, যেহেতু একটা কাজ শুরু করেছি আমাদের এটা শেষ করতে হবে। দেখেন এটা আমাদের আজকে, এটা আমি আজকেই সকালে ইউটিউবে ভিডিও দিয়েছি এই ধরনের, যে আমাদের এটা কিভাবে রোটেট টুল দিয়ে বা কিভাবে এটা কাজ করতে পারি পাতা নেওয়ার জন্য। এখানে কারো যদি কনফিউশন থাকে এটাকে উল্টায় নেবেন, নিয়ে ঠিক এটাকে আগে পেন টুলের মতো তৈরি করে নেবেন। হ্যাঁ, ওই যে একটা আগে পেন টুলের মতো করে তৈরি করে নেবেন, তাহলে আরো আপনার নিখুঁত হবে কাজটা। আচ্ছা, ঠিক আমিও এটা পারতেছি না, আমি পেন টুলের হেল্প নিচ্ছি, তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না। পেন টুল দিয়ে আমি একটা তৈরি করে নিব, এই যে একটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম, তারপরে এটাকে যদি কারেকশন করা দরকার হয় আমরা সাইডে নিয়ে যাই। যেমন এটা কর্নার হয়ে আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে এটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে একটু কার্ভ করে নিলাম। তাহলে এটাই আমরা পাতার মতো করব। তাহলে এটাকে পাতার মতো করার জন্য দুইটা লাগবে। রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করলে ভার্টিক্যালি আরেকটা কপি। আচ্ছা, এটা দুই পাশে এইভাবে থাকবে। আচ্ছা, এইটাকে আমরা অল্টার ধরে একটা কপি করি, কপি করে কন্ট্রোল ডি অনেক দূর নিয়ে গেলাম। লাইন নিব, একটা লাইন সেগমেন্ট, মাঝখানে একটা লাইন সেগমেন্ট নিয়ে নিচ্ছি, শিফট ধরে লাইন সেগমেন্ট স্ট্রোক বাড়ায় দিবেন। আইড্রপার দিয়ে এই কালারটাই দিচ্ছি, আবার স্ট্রোকটা বাড়াইতে হবে যেহেতু কালারটা চেঞ্জ করলাম। কালারটা রিপ্লেস করে দিচ্ছি, শুধু স্ট্রোক কালার হবে এই জায়গায়। এটা নেওয়ার পরে এটা আমার মিডিলে নিলাম, তারপরে দেখেন উপরের দিকে একটা উপরে পাতা দেওয়া আছে যেন রাউন্ড মনে হয়। তাহলে এটাকে আমরা চাইলে ওইটা করতে পারি, অথবা এইটা একটা নিয়ে আমরা উপরে দিতে পারি, বা উপরে আমরা একটা সার্কেল দিয়ে নিয়ে এটার উপরে বসায় দিতে পারি। একটু বড় হবে যেন সবগুলো সমান হয়। ঠিক আছে, এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচ থেকে একটু ছোট করে দিব। আর যেহেতু এইটা আমার এখন ওই জায়গায় দিতে হবে, বড় ছোট করতে হবে, স্ট্রোকটাকে ভেঙে ফেলবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, স্ট্রোকটা এখন শেপে কনভার্ট হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে পুরোটায় গ্রুপ করে রাখলাম। আচ্ছা, এটা আমার পাতা তিনটা একসাথে। এখানে আবার এটা কোন দিকে ছিল, তারপর এখানে একটা বল আছে। এই বলটা ক্রিয়েট করার জন্য আমি একটা শিফট ধরে একটা সার্কেল নিচ্ছি, বা শিফট অল্টার ধরে একটা সার্কেলটা নেওয়ার পরে এটা গ্রেডিয়েন্ট কালার হবে, গ্রেডিয়েন্ট কালারে গেলাম, এটা রেডিয়াল হবে। তারপরে এখানে মাঝখানেটা ডিলিট করি, এক পাশে আইড্রপার দিয়ে কালার, এই যে একটু এই ধরনের কালার, আর এইখানে আইড্রপার দিয়ে এই যে সাদা টাইপের কালার। যদি একটু কম বেশি হয় কালারটা, এটাকে আর একটু লাইট কালার করে দিব, এদিকে নিলে একটু লাইট কালার হবে। তাহলে আমাদের এই পাতাটাকে যদি বাঁকা করতে চাই, তাহলে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে ওয়ার্প করব, ওয়ার্প থেকে এখানে অনেকগুলো অপশন আছে,
দেখেন যে আসলে আমাদের কোনটা কাজে লাগে। এখানে ওয়েভ আছে, ওয়েভ দিলে তো অন্যভাবে হচ্ছে। আমরা এখানে ফ্ল্যাগ দিয়ে দেখতে পারি যে ফ্ল্যাগ দিলে কেমন হচ্ছে। আর এটা আরেকভাবে করা যেতে পারে, ওই অপশনটা এগুলোতে আবার স্ট্রোক নিতে হবে, তারপরে ফিল মানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তারপরে বাঁকা করা যেতে পারে। আচ্ছা, এটা আমরা এখানে কিভাবে বসাবো সেটা একটু চিন্তা করি। আর বলটা নিয়ে আসি। আর দুইটা বল ছিল, দুইটা বল নিয়ে আসার মতো সময় আমাদের হাতে নাই। এটাকে নিয়ে আসলাম, লিঙ্কটা অন ছিল এই জন্য এমবেড করে দিলাম, এমবেডেড, যে লিঙ্ক যেন না থাকে। এই ডিজাইনটা এই বলটা আমরা এটার সাথে এবং কিভাবে প্লেসমেন্ট করব, শিফট ধরে ঘোরায় নিচ্ছি, ঘোরায় নিয়ে আচ্ছা দেখেন এই স্ট্রোকটা মানে তখন ঠিক করে আমাদের ভাঙতে পারি, করতে পারিনি, আরেকবার দিতে হতো। আচ্ছা এবার হবে। সবটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আবার এক্সপ্যান্ড করতে হবে, এবার স্ট্রোকটা ভেঙে যাবে। তারপর এটা শিফট ধরে ছোট করে নিয়ে এটাকে আমরা এখানে উল্টাই দেই। এটা এখানে গ্রিন টাইপের গ্রেডিয়েন্ট কালার দিলে হয়তো আরো ভালো লাগবে। দেখি আমরা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার চেষ্টা করব। এটাকে একটা এখানে কপি করি, আচ্ছা একটা আগে গ্রেডিয়েন্ট করি আমরা, তাহলে এটা গ্রেডিয়েন্ট আইড্রপার দিয়ে এখানে যে ডার্ক গ্রিন কালারটা দেই, আরেকটা এই পাশে আইড্রপার দিয়ে একটু লাইট কালারটা দিই, দেখি আসলে গ্রেডিয়েন্ট কালারটা কতটুকু ভালো লাগতেছে। এখানে সবগুলো আলাদা আলাদা মনে হচ্ছে কারণ সবগুলো আলাদা আছে। এই জন্য যেটা করতে হয়, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার থেকে এই যে এখানে অল্টার ধরে ইউনাইট করতে হবে, অথবা এগুলো গ্রুপ আছে আনগ্রুপ আগে করে নিয়ে অল্টার ধরে ইউনাইট করলে সবগুলো একসাথে যোগ হবে। এখন যদি গ্রেডিয়েন্ট কালারটা দেই, এখন গ্রেডিয়েন্ট কালারটা একটাই নেবে। এখন সবগুলোতে একই কালার নিচ্ছে। তাহলে এটা অল্টার ধরে একটা কপি করি, তারপরে একটা কপি করি, এই তিনটাকে আবার এই তিনটায় আমরা রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করে এটা এই পাশে দিয়ে দেব। যদি চান যে পুরো জায়গাটাই জুড়ে দিবেন তাহলে দেখতে কতটুকু ভালো লাগে সেটা একটা বিষয়। আমরা আসলে যেহেতু সময় বেশি নিতে পারিনি পাতাগুলো, না হলে আরো কিছু এআই দিয়ে পাতা তৈরি করে আমরা আরেকটু হয়তো ভালো করতে পারতাম। এখন এটাই আমাদের শেষ ভরসা। আমাদের ওইখানে যেমন উপরে যেখানে সেখানে লাইটের মতো এগুলো লাইট দেওয়া আছে, তারপরে এটাকে ডিলিট করে দিই। আচ্ছা ওইটা ওইভাবে রাখলাম। আর এই বলটা আমরা কোথায় দিব? এই বলটা দেওয়ার জন্য আমরা নিচে অল্টার ধরে একটা কপি করি, কন্ট্রোল ডি, সবগুলো বল দিব না একটা দিব দেখি আগে বাকিগুলোর এক্সাম্পলগুলো। এখানে পাতা আছে, বল আছে, পাতা অনেক কিছুই আছে। তাহলে আমাদের যেহেতু অত কিছু এলিমেন্টস আমরা এই মুহূর্তে করিনি, তাহলে আমাদের এখানে যেটা করতে পারি, একটা পাতাগুলো নিয়ে আসতে পারি, নিয়ে এসে এটার সাথে কম্বাইন করে যদি কিছু করা যায়।
ডিজাইন যেমনই হোক আমাদের অনেকের হয়তোবা নতুন কিছু ইনফরমেশন এখান থেকে আমরা শিখতে পাচ্ছি এটাই এই মুহূর্তে, যেহেতু আমাদের প্রি প্ল্যান নাই যে এমনটাই ডিজাইন হবে, যেহেতু শেপ রিলেটেড ডিজাইনগুলো আমরা আজকে করতেছি না। আচ্ছা, শেষেরটাকে এখানে একটু বড় করে রেখে দেই, এই শেষেরটাকে এখানে একটু বড় করে রেখে দেই। এটাকে একটু নিচে দিলাম, এন্ডটাকে একটু বড় করে এখানে রাখি, টেক্সট এটাকে একটু উপরে দিয়ে এটাকে বড় করে নিই, হাইট গ্যাড করি, দেখি আসলে যে এই ধরনের আমাদের একটা ডিজাইনের মতো হচ্ছে। তাহলে সবগুলো কন্ট্রোল অল্টার টু আনলক করি, এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা, এটা আমার এখানে শর্টকাটে কাজ করে না, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট, সেটাকে আবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করব, ব্রিং টু ফ্রন্ট, সবার সামনে নিয়ে আসলাম। সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি, মেক ক্লিপিং মার্কস। তাহলে এটা আমাদের এই হলো আমাদের ডিজাইনের অবস্থা। এইটারই যদি একটা লাল একটা ভার্সন করতে চান, শো গাইড, কন্ট্রোল অল্টার টু সবগুলো আনলক করলাম, আনলক গাইড, এটাকে অল্টার ধরে এখানে ডান পাশে নিয়ে আসি, নিয়ে এসে এইখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিলিজ করে দিই, মানে ক্লিপিং মার্কসটাকে রিলিজ করে দিলাম। এটা হলো স্টারগুলো থাকবে। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে কালারগুলো চেঞ্জ করব। প্রথমটা হবে আইড্রপার দিয়ে এই কালারটা নিব, দ্বিতীয়টা একটু লাইট কালার নিব, ঠিক এই জায়গাটা একটু ডার্ক কালার হবে, এই পাশেরটাও ঠিক একটু ডার্ক হবে, মাঝখানেরটা একটু লাইট কালার হবে। তখন এটা এটা যেহেতু এটা রেড, তখন আপনার বলটাও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে রেড টাইপের একটা বল ছিল, এই বলটা বসালে ভালো লাগতো। জাস্ট আপনাদের ভেরিয়েশন দেখালাম যে একটা ডিজাইন আপনাকে এইভাবে দুইটা কালারের ভেরিয়েশন আপনি চালিয়ে দিতে পারেন। আচ্ছা, মাল্টিপ্লাই এখানে যদি করে দেই বা স্ক্রিন করি কেমন নিচ্ছে, এখানে ওভারলে, ওভারলে আর একটা স্ক্রিন, দেখি কোনটা আমাদের বেশি ভালো লাগতেছে। এটা তাহলে আমরা দুইটাই রাখি। এখানে ক্লিপিং মার্কসের পাতটা আছে, আমি উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার টু আনলক করি অল, সবগুলো মিলে কন্ট্রোল 7 বা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, সবগুলো সিলেক্ট করি, কন্ট্রোল টু কন্ট্রোল এ অল সিলেক্ট, বাকিগুলো আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল অল্টার টু। আচ্ছা, এই হলো আমাদের ডিজাইন। এখন আমাদের এটা অ্যাডোবিসটাকে আপলোড করতে হবে। অ্যাডোবিসটাকে ফাইল আপলোড দেওয়ার নিয়ম হলো, আপনার যেমন এখানে 4টা ডিজাইন দিছে, আপনি 4টা দিতে পারবেন, একসাথে 2টা দিতে পারবেন, একসাথে 3টা দিতে পারবেন। যেমন এখানে 2টা দিছে, এটা যদি আমি কপি করি, কপি ইমেজ, রাইট বাটন ক্লিক করি, মানে ইলাস্ট্রেটরে আসি, ফাইল থেকে নিউ, নিউ থেকে ওয়েব, ক্রিয়েট, কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে দেখি যে এটা রেশিও কত বড়। ঠিক আর্টবোর্ড টুল দিয়ে এটার ইমেজটার উপর ডাবল ক্লিক করি, আমার ওই ধরনের একটা বড় ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ড চলে আসছে। এটা সাইজটা কত আমরা দেখি, এখানে এখানে দেখাচ্ছে 1371 বাই 1000 দেখাচ্ছে। আমরা এটাকে সাইজটা এমনটা নিতে পারি যে 4000 পিক্সেল বাই 3000 পিক্সেল। এই যে এখানে সাইজ নিলাম। আমাদের যেহেতু মানে প্রত্যেকটা মার্কেট প্লেসে ডিজাইন আপলোড করার সিস্টেমটা আলাদা। আচ্ছা, এটা ক্লিপিং মার্কস আমাদের গাইডলাইনটা সহ হয়ে গেছে, হাইট গাইড, এটাকে আবার ক্লিপিং মার্কস করতে হবে।
তাহলে আমাদের এখানে নিয়ম হলো এই দুইটা ডিজাইনে আমরা ভেক্টরগুলোই কপি করে আমরা আমাদের এই আর্টবোর্ডে নিয়ে আসব। কন্ট্রোল ভি, ওইখানে কপি করেছি, এখানে পেস্ট করলাম। দুইটাই সিলেক্ট করি, কন্ট্রোল জি, দুইটা অনেক দূরে হয়ে গেছে, কন্ট্রোল শিফট জি, মানে আনগ্রুপ করি, কাছাকাছি নেই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি। তাহলে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিয়ে আমরা এই কালারগুলোর মধ্যে দেখি যে আসলে, বা আমরা এখান থেকে একটা কালার নিয়ে দেখার চেষ্টা করি যে কোন কালারটা দিলে আমাদের এখানে ভালো লাগবে। যদি এগুলো কোনোটাই ভালো না লাগে তাহলে আমরা সাদার মধ্যেই রাখবো, সাদার বলতে হালকা সাদার মধ্যে রাখবো। তাহলে আমাদের এখানে দুইটা গ্রুপ আছে, দুইটা আনগ্রুপ থাকবে। এগুলো কিন্তু সব ভেক্টর, সব এডিটেবল। এখানে ভেক্টর থাকবে, ব্যাকগ্রাউন্ডটা লক করা যাবে না, ব্যাকগ্রাউন্ডটা আনলক থাকবে। ঠিক এই ভেক্টর ফাইলটাই আমাদের আপলোড করতে হবে। তাহলে আপলোড করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে আমরা যে সার্চ দিচ্ছি, ক্রিসমাস পোস্টার ডিজাইন। এই ক্রিসমাস পোস্টার ডিজাইন যে আমরা লিখলাম, যে আসলে এই টাইটেলটা আমাদের কি হওয়া উচিত, এটার জন্য আমরা অনেকগুলো সাইট আছে। আমার যেটা ভালো লাগে, আই এম স্ট্রোকার, এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা টাইটেলের মোটামুটি যতটুকু আমরা নিছি সেটা এখানে সার্চ দিব। সার্চ দিলে তারপরে আমাদের ওই রিলেটেড ডিজাইনগুলো আমরা দেখতে পাবো। সেই রিলেটেড ডিজাইনগুলোতে কি টাইটেল ব্যবহার করছে, যেমন এটাতে মেরি ক্রিসমাস পার্টি গ্লাস বল অ্যান্ড গিফট বক্স ফর ফ্লায়ার ব্রোশার ডিজাইন, মানে অনেক কিছু সে দিয়ে দিছে এখানে। তারপরে এটাতে যদি যাই, সে কি দিছে, লাক্সারি ক্রিসমাস ইনভাইটেশন কার্ড। তাহলে এইভাবে আমাদের দেখে আইডিয়াগুলো আমরা নিতে পারবো যে আসলে আমার টাইটেলটা কি হবে। যেমন এটা দিই, যেমন মেরি ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড উইথ ক্রিসমাস এলিমেন্টস ভেক্টর ইলাস্ট্রেশন। তাহলে এটা আমরা নিয়ে নিতে পারি। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করতেছি। আর এটা অবশ্যই ইপিএস ফরম্যাট হতে হবে। মেরি ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড উইথ ক্রিসমাস এলিমেন্টের জায়গায় আমরা লিখি ভেক্টর ইলাস্ট্রেশন, কারণ নাহলে দুইটাতে একই হয়ে যাবে, ওইটা আর আমাদেরটা। তো এখানে সেভ করলাম। সেভ করার পর ইপিএস ফরম্যাট যেটা আছে সেটাই থাক। ফাইলটা সেভ হলো। আমরা একটু মার্কেট প্লেসে যাই, দেখি ওখানে আপলোড প্রসেসটা চেঞ্জ হয়েছে কিনা। তাহলে আপলোড করার জন্য ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে আমার এখানে কোথায় যাব, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে প্রথমত এখানে ড্র্যাগ করে দিতে বলতেছে, বা ব্রাউজ করতে পারি আমরা। ব্রাউজ করে আমাদের কোথায় আছে, ডেস্কটপে এই যে ইপিএস ফরম্যাট যেটা, এই যে এই ফাইলটা এখানে আপলোড। এখন আপলোড করার সময় প্রথমে এরকম কিছু একটা দেখাচ্ছে, মেরি ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড ক্রিসমাস ভেক্টর ইলাস্ট্রেশন কুড নট বি আপলোডেড বিকজ ইট ইজ টু লার্জ। আচ্ছা, এটা আগের ফাইল, ডিলিট করি। লার্জ দেখাচ্ছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা কমায় দেই। এমনও হতে পারে যে আমাদের পিএনজি গুলো ব্যবহার করার কারণে, ওইটাও হতে পারে একটা কারণ। আচ্ছা, এটাকে আমরা এবার দিচ্ছি 3000 বাই 1500 তো না, বেশি দিতে হবে। 3000 বাই 2000 দিলাম। দেওয়ার পরে এবার আবার এটা আমরা ডিজাইনগুলো ছোট করে নিই। এটার কারণে আর্টবোর্ড ছোট করলে যে আমাদের সাইজ ছোট হয়ে যাবে এমনটা কিন্তু হওয়ার কথা নয়।
এটা আমার মনে হচ্ছে শেষে আমাদের একটা ফাইল দিতে হবে, কারণ আমরা এখানে পিএনজি গুলো হাই রেজুলেশন করে আমরা সেভ করেছিলাম, তো ওই পিএনজি গুলো মানে পিএনজি যেটা ব্যবহার করছি ওইটা এখানে জায়গা অনেকটা নিয়ে নিছে। আর মার্কেট প্লেসের নিয়ম হলো ডিজাইনে কোনো ইমেজ থাকবে না, যদি ইমেজ থাকে সেটা ভেক্টর থাকবে, কিন্তু আমরা তো পিএনজি দিছি, আমাদের ডিজাইনটা নাও নিতে পারে। ওইখানে আমরা যত ডিজাইন দেখতেছি, গুগলে যত ডিজাইন দেখতেছি, এগুলো কিন্তু সব হলো ভেক্টর দেওয়া, যে বল টল যত কিছু আছে সব ভেক্টর করা। আর আমাদেরটা পিএনজি হওয়ার কারণে ফাইলও বেশি বড় হয়ে গেছে। দেখছেন কত বড় ফাইল হয়েছে, 282 MB। এমনি নিতে নিতে যাচ্ছে না। আমরা লালটা রাখি, আচ্ছা এটাকে বাদ দিই, একটা রাখি, একটা রেখে এটাকে আগে দেখি যে আসলে কত বড় সাইজ হলো। একটু শিফট অল্টার ধরে একটু বড় করে নেই। আর এটাতে আমরা শ্যাডো টেডো কিছুই দিই নাই, আমরা নিচে ভেক্টর শ্যাডো দিতে পারি। ভেক্টর শ্যাডো কিভাবে দিতে পারি, আমার এখানে আগের ডিজাইন দেওয়া আছে, আপলোড করা ছিল যেগুলো, সেগুলোর মধ্যে থেকে এটা নিচ্ছি। এটা মেশ টুল দিয়ে শ্যাডো তৈরি করা যায়, এগুলো দেখাতে গেলে সময় লাগবে আবার, যেন মনে হয় যে এটা একটু ভাসমান অবস্থায় আছে। এটা একটু উপরে যাবে, আর ডিজাইনটাকে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তাহলে এই ধরনের একটু শ্যাডো একটু নিচে নামাই দিই, মনে হবে যে এইভাবে শ্যাডো হিসেবে আছে, সে ভাসমান অবস্থায় আছে। বা শ্যাডোগুলো আরো অনেক ধরনের হতে পারে, সেটা আপনাদের উপর নির্ভর করবে। আচ্ছা ইপিএস ফাইলটা আবার সেভ করলাম। সেভ করে এবার এটার ফাইল সাইজ 146 আসছে। এখানে আপলোড করার আমাদের যদি নিয়মটা দেখি, যে আপলোড করার সময় আমাদের কেমন ফাইল আপলোড হতে হবে, কত বড় সাইজ হতে হবে। আমরা ড্যাশবোর্ডে গেলাম, আপলোডে যাচ্ছি, এখানে পিএনজি আছে, জেপিজি আছে, ভেক্টর আছে। ভেক্টরের রিকোয়ারমেন্টটা হলো ম্যাক্সিমাম আর্টবোর্ড হতে হবে 4 মেগাপিক্সেল মিনিমাম, আর ম্যাক্সিমাম হতে হবে 25 MB মেগাপিক্সেল। আর ফাইল হতে পারে এপিএস হতে পারে, এআই হতে পারে, এসভিজি ফরম্যাট হতে পারে। ফাইল সাইজ দেখেন সর্বোচ্চ হতে হবে 45 MB, যার কারণে আমাদের ফাইলটা নিচ্ছে না, কারণ আমরা এখানে পিএনজি গুলো যে ব্যবহার করেছি, সেই পিএনজি গুলো আমরা রাখতে পারবো না। পিএনজি গুলো এখন এই জন্য ভেক্টর যদি করতেন, ভেক্টর করলে আপনার কিন্তু এত ফাইল হইতো না ভারী। তো পিএনজি গুলো আমরা ডিলিট করে দিলাম, ওইটা একটু সময় নিয়ে আমরা চাইলে বল তৈরি করতে পারতাম। আচ্ছা এটাই দেখি এখন আপলোড হচ্ছে কিনা আগে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আনজিপ থাকবে, আনলক থাকবে, ডিজাইনটাও আনলক থাকবে, সবকিছু। এখানে এখন ফাইলটা দেখেন আমাদের কত এমবি হয়েছে, দেখেন মাত্র 17 MB চলে আসছে। আর ওইখানে কত এমবি দেওয়া আছে, রিকোয়ার্ড দেওয়া আছে 45 MB। এখন এটা যদি ব্রাউজ করি, এই জন্য মূলত মার্কেট প্লেসে ভেক্টর ছাড়া এই ধরনের ফাইল নেয় না। এখন আমরা যেহেতু কষ্ট করছি, দেখেন কষ্টটার রেজাল্ট আমরা কিভাবে বের করি। আচ্ছা এটা আপলোড হচ্ছে, এটা হোক। তারপরে এখানে ক্রিসমাস বল পিএনজি দিয়ে সার্চ দিলাম, এই যে ক্রিসমাস বল দেখাচ্ছে, এটা রেড ক্রিসমাস বল উইথ গোল্ডেন। তারপরে আরো এই ধরনের ক্রিসমাস বল যেগুলো আছে, বলের আমরা একটু টাইটেলগুলো দেখি। আচ্ছা এটা আমাদের আপলোড হয়ে গেছে, এখানে আমাদের টাইটেল দিতে হবে। এটার হলো সাইজ হলো গ্রাফিক রিসোর্স। তারপরে এখানে দিস ইজ ইলাস্ট্রেটর এডিটেবল কন্টেন্ট, এটা কি এডিটেবল কন্টেন্ট না, তাহলে এডিটেবল দিতে হবে। তারপর এখানে আমার টাইটেল দিতে হবে, যে আমার এটা টাইটেল কি হবে। আর কয় মিনিট আছে, কপি করলাম। আচ্ছা কপি করলাম, কপি করে আমরা এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি। আর যেখান থেকে আমরা আইএম স্টকারে গেছিলাম ওই জায়গায় আমাদের আবার আমাদের টাইটেলটা দিয়ে সার্চ দিলাম। টাইটেলটা দিয়ে সার্চ দিয়ে আমাদের কিওয়ার্ড কোড দরকার, মানে কিওয়ার্ড
দরকার। এই যে কিওয়ার্ড দরকার, কিওয়ার্ডস দরকার, যেহেতু এখানে ক্রিসমাস দিয়ে আমার যেই রিলেটেড আমরা ডিজাইন করেছি সেই ধরনের কিছু ডিজাইন আমাদের সিলেকশন করলে বা ক্রিসমাস রিলেটেড কিছু ডিজাইন সিলেকশন করলে আমাদের কিছু কিওয়ার্ডস নিচে আমরা পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে অটোমেটিক কিছু ক্রিসমাস রিলেটেড কিওয়ার্ড আসছে বা আমরা নিজে থেকে লিখে দিতে পারি। এগুলো থেকে আমাদের কয়টা দরকার? 50টা দরকার। 50টা নিলাম, নেওয়ার পরে এখানে কপি ক্লিপার, কপি করার পরে এখানে 50টা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ক্রিসমাসটা স্পেলিং মানে ভুল ছিল, ক্রিসমাস। আচ্ছা, দিলাম। এখানে একটা বেশি হয়ে গেছে, একটা বেশি, যেহেতু ক্রিসমাস আমরা এটা বাদ দিলাম। সব শান্তা ক্রিসমাস ডিসেম্বর, অনেকটা স্পেলিং বড় করতে বলতেছে। আচ্ছা, তার মানে এখানে আমরা সর্বোচ্চ 50টা দিতে হবে। এখন এখানে দুইটা আমরা চাইলে আরো অ্যাড করতে পারবো। তাহলে কি করলাম, এখানে গ্রাফিক রিসোর্স অটোমেটিক নিয়ে নিচ্ছে সে, যেহেতু এটা ভেক্টর। আমরা এডিটেবল, যেহেতু এডিটেবল করে দিলাম। আচ্ছা, এটা যদি তুলে দেই, এটা কি বলছে এখানে? ইমেজ কিটা, ইমেজারি কিটা, ইন্টেন্ট the illustrated article on currently event and news focused on the conceptual image using real brands and product to convey strong। তাহলে এই ধরনের ফাইল যেহেতু নিচ্ছে না, তাহলে আমরা এটা টিক চিহ্ন দিচ্ছি না। আমরা নিচে এটা কি করব, রিকগনাইজ পিপল প্রপার্টি নো করে দিলাম। তারপরে এখানে তাহলে কি করলাম, ভেক্টর দিলাম। এগুলো কোনোটাই দিচ্ছি না আমরা, না দিয়ে এটা যেহেতু নিচ্ছে না এই মুহূর্তে, বলছে উই ডোন্ট কাইন্ড অ্যাকসেপ্ট, তাহলে ওইটাকে আমরা বাদ দিচ্ছি। দিয়ে আমরা এটা নো করে দিচ্ছি, টাইটেল দিয়ে দিলাম, তারপরে এখানে এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে সবুজ চলে আসছে, তার মানে এটাকে এখন সেভ করতে পারবো অথবা সাবমিট করতে পারবো। সাবমিট করার সময় এই দুইটা এখানে অপশন আসবে, দুইটাতে টিক দিয়ে দিবেন। তারপরে এখানে কি আসছে, এটা প্লিজ টু ক্লিক দ্য অল ইমেজ ক্যাট। আচ্ছা, এখানে টাইটেল দিতে বলতেছে, আমাদের ওই টাইটেলের মধ্যে কিছু একটা লিখতে বলতেছে। তাহলে আমাদের যেহেতু এখানে টাইটেলটা লেখা আছে, ওইটাই আমরা কপি করে আমরা এই জায়গাটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ক্রিসমাস। এখানে ভেরিফাইড, সাবমিট, ডান। আচ্ছা, এটা সাবমিট হয়ে গেল। এটা সময় নেবে, নতুনদের ক্ষেত্রে বেশি সময় নেয়। এখানে দেখেন এখন আমাদের এই ফাইল অ্যাপ্রুভ হতে, দেখেন মডারেটর এটা হলো 8 উইকস দিছে সর্বোচ্চ টাইম। যদি খারাপ হয়, যদি নট অ্যাকসেপ্টেবল হয়, তাহলে দেখা গেছে 2-1 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, আমরা যেহেতু কষ্ট করলাম, আমরা এখানে একটা পিএনজি ফাইল রাখছি না? এই পিএনজিটা কোথায় এটা সেভ করলাম? সেভ করিনি, পিএনজিটা সেভ করলাম তো। এটাও আমরা দিব, যেহেতু এটা আচ্ছা, ক্রিসমাস বল, এখানে আমরা যেহেতু কিওয়ার্ড লাগবে, ক্রিসমাস বল এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এখানে কিওয়ার্ডগুলো আসুক, আমরা এটাও আপলোড করে দেই। আপলোড করার জন্য আপলোড, ব্রাউজে গিয়ে আমরা এই যে পিএনজিটাই শুধু আপলোড করে দিব। এখন যেহেতু এটা এআই কন্টেন্ট নিতেও পারে, না নিতে পারে। অনেকদিন যেহেতু আমি এখানে আপলোড দিইনি ফাইল, কি অবস্থা আমি জানি না। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা একটা ফটো হলো কালচার অ্যান্ড রিলিজন। তারপর এটা কি, দিস ইজ দ্য ইলাস্ট্রেটিভ এডিটর, এটা ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস। আমরা কোনোটাই দিচ্ছি না, যদিও সে ধরে নিবে। তারপরে এআই দিয়ে দিলাম, দিয়েই দিই। তারপর এটা নো। তারপরে এখানে টাইটেল কি দিব, গ্রিন ক্রিসমাস বল, সেই ধরনের দেখাচ্ছে। ক্রিসমাস বল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ক্রিসমাস বল অন আইসোলেট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট। আচ্ছা, ক্রিসমাস স্পেলিং, ক্রিসমাস ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড,
দিয়ে দিলাম। এখন এখানে ক্রিসমাস রিলেটেড দেখাচ্ছে, যে এগুলা চাইলে আপনি অ্যাড করতে পারেন অলরেডি। তো 50টা দিতে পারবেন মিনিমাম, আপনি এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে, আমি এই কয়েকটাই দিলাম। তাহলে এটা অটোমেটিক এআই দিলাম। আর রিকোয়ার্ড গুলো দেখে নেবেন এআই ফাইল এখন নিচ্ছে কিনা, নিলে কি কি রিকোয়ারমেন্ট। সাবমিট করলাম। সাবমিট করার কারণে এখানে এটা সাবমিট হয়ে গেল। এই দুইটা থাকলো। পরে এটার আপডেট কি হচ্ছে পরবর্তীতে আপনাদের জানাবো।